শুধুমাত্র একটা লাইভ, তাতেই গোটা দেশ আর পুরো সামাজিক মাধ্যম তোলপাড়। ৫ জানুয়ারি রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি টক শোতে আসেন কথিত মেজর ডালিম। ইউটিউব ট্রেন্ডিংয়ে ভিডিওটি এখন ১ নম্বরে অবস্থান করছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিমকে নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ বলছেন ইলিয়াস হোসাইনের টক শোতে আসা ব্যক্তি মেজর ডালিম নন। পাঁচ জানুয়ারি রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম। এই শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়। নেয়ামাতুল্লাহ উজ্জ্বল নামের একজন ফেসবুকে পোস্ট করে দাবি করেন টকশোতে আসা ব্যক্তি মেজর ডালিম নন। তিনি তার পোস্টে লেখেন, এই লোককে কেন মেজর ডালিম সাজিয়ে আনলো জামায়াতের পেইড এজেন্ট ইলিয়াস? আর এই লোক কত টাকার বিনিময়ে স্ক্রিপ্ট পড়ল? বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। এই যুগে মিথ্যা গোপন রাখা যায় না। ৫০ বছর পর প্রকাশ্যে আসা কথিত মেজর ডালিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টের হিড়িক পড়ে গেছে। নেটিজেনদের অনেকেই লিখেছেন, মেজর ডালিম এতদিন জীবিত ছিল তা কল্পনারও বাইরে ছিল। স্যালিউট ইলিয়াস হুসাইন। আরেক নেটিজেন লিখেছেন, আমরা মহানায়ক হিসেবে যাদেরকে ভেবে নিয়েছিলাম তারা খলনায়ক ছিল, আর খলনায়করা সত্যিকার অর্থে দেশপ্রেমিক। তবে টকশোতে আসা ব্যক্তি যে মেজর ডালিম তার পক্ষেও অনেক মানুষ কথা বলেছেন। ইসরাত জাহান মানসুরা তার আইডি থেকে করা এক পোস্টে লেখেন, ইতিহাস কখনো লুকায়িত থাকে না, একবার না একবার সত্য ইতিহাস উন্মোচন হবেই। এতদিন যা জেনে এসেছি আর এখন যা জানতেছি, এইটা থেকে বোঝা যায় প্রতিটা যুগে স্বৈরশাসকের আবির্ভাব ঘটে। ৭১-এ স্বৈরশাসকদের পতন করার জন্য যেমন মেজর ডালিমরা ছিল, ঠিক এখন নিজ চোখে দেখা ২৪-এ স্বৈরশাসকদের পতন করেছে কিছু মেজর ডালিমরা। মেজর ডালিম আসলেই বাংলার এক সূর্য সন্তান। ফারদিন সানি, দেশ রূপান্তর।